আসসালামু আলাইকুম। আমি শাহনুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমরা ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের 2nd ক্লাস অর্থাৎ ভেক্টর যে চ্যাপ্টারটা, এইটার আজকে এমসিকিউ ক্লাসটা দেখব, ঠিক আছে? তো কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। আমি এর আগে তোমাদের ম্যাট্রিক্স ক্লাসটা নিছি। তো আজকে ভেক্টর হবে, দেন আরো প্রত্যেকটা চ্যাপ্টারই তো আসতেছে আস্তে, আস্তে। তো ১ম এ দেখো কি বলছে। বলা হইছে একটা ভেক্টর দিয়ে দিছে। একটা ভেক্টর দিয়ে বলছে এটার মান কত? ভেক্টরটা কত? ভেক্টরটা হইলো হাফ আই ক্যাপ প্লাস 1/3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে? এখন বলছে এটার মান কত? মাথায় রাখবা যে কোনো ভেক্টরের মান যদি চায় ইকুয়ালস টু আসবে আই ক্যাপের সহগের স্কয়ার, কি করবা? আই ক্যাপের সহগের স্কয়ার করবা প্লাস জে ক্যাপের সহগের স্কয়ার করবা, জে ক্যাপের সহগকে 1/3 এটার স্কয়ার করবা প্লাস কে ক্যাপের সহগের স্কয়ার করবা। কত? 1। কে ক্যাপের সাথে কিছু নাই মানে কত আছে? 1 আছে, এটার স্কয়ার। ধরতে পারছি জিনিসটা? আই ক্যাপের সহগের স্কয়ার করবা, বুঝছো কি বলতেছি? আই ক্যাপের সহগের স্কয়ার করবা, জে ক্যাপের সহগের স্কয়ার করবা, কে ক্যাপের সহগের স্কয়ার করবা। কিছু নাই মানে অবশ্যই 1 আছে, দেন যোগ করে রুট করে দিবা, কাজ শেষ। ক্যালকুলেটর ওই তো। দেখো তাহলে হাফের স্কয়ার এটা আসবে 1/4, 1/3 এর স্কয়ার আসবে 1/9 প্লাস 1 তার রুট, এটা আসে 7/6। ক্যালকুলেটরে বসাইলে সুন্দর মতো দিয়ে দিবে 7/6। বুঝাইতে পারছি? ক্লিয়ার? শেষ? গেল? এরপরে আগাই আমরা। দেখো কি বলছে। কিউ একটা বিন্দু দিয়ে দিছে, পি একটা বিন্দু দিয়ে দিছে। বলছে পি কিউ ভেক্টরের মান কত? এই মডুলাস চিহ্ন দিয়ে কি বুঝাইতেছে? পি কিউ ভেক্টরের মান কত, ঠিক আছে? মাথায় রাখবা, আমি সাইডে জিনিসপত্র কিছু লিখে দিই। পি কিউ ভেক্টর, যারা সিআরপির আমার ভেক্টর ক্লাস করছে ওখানে আমি একটা ডিটেলস একদম ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম যে পি কিউ ভেক্টর ইকুয়ালস টু ও কিউ মাইনাস কত? ওপি। ও কিউ মাইনাস কত? ওপি। পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টরের ক্ষেত্রে পি হলো কি আদি বিন্দু, কিউ হলো কি শেষ বিন্দু। যে কোনো ভেক্টর ইকুয়ালস টু, বুঝছো, যে কোনো ভেক্টর ইকুয়ালস টু শেষ বিন্দুর অবস্থান ভেক্টর, শেষ বিন্দু কোনটা? কিউ, এটার অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। আদি বিন্দুকে পি, পি এর অবস্থান ভেক্টর। বোঝা গেছে? আবার বলতেছি, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। ক্লিয়ার? এখন কথা হইলো আমার হাতে তো অবস্থান ভেক্টর নাই। আছে ও কিউ আছে, ও পি আছে? নাই তো। আছে। কিভাবে আছে? পি বিন্দু দিছে কত? 4 -3 2। এখান থেকে আমি বলতে পারবো, এইখান থেকে আমি বলতে পারবো ওপি ভেক্টর। পি বিন্দু দিয়ে দিছে কত? 4 -3 2। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ওপি ভেক্টর, এটা আসবে হলো 4 আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। বিন্দুটা যদি এক্স ওয়াই জেড হয়, বিন্দুর অবস্থান ভেক্টর হবে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। সিমিলারলি কিউ বলে দিছে কত? কিউ বলে দিছে হলো 2 3 -1, 2 3 -1। তাহলে ও কিউ ভেক্টর কত আসবে? ও কিউ ভেক্টর আসবে হলো 2 আই ক্যাপ, লিখলাম, প্লাস 3 জে ক্যাপ মাইনাস 1 কে ক্যাপ। ঠিক আছে? পাইছি। এ হলো ওপি, এ হলো ও কিউ। বিয়োগ করো, ও কিউ মাইনাস ওপি, তাই তো? ও কিউ কত? 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। মাইনাস মাইনাস থাকার কারণে একটা ব্র্যাকেট দিয়ে নিই। ওপি, ওপি হলো 4 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তাহলে থাকে কত? 2 আই ক্যাপ, আরে 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। মাইনাসে মাইনাসে প্লাস 3 জে ক্যাপ, প্লাসে মাইনাসে মাইনাস 2 কে ক্যাপ। ধরতে পারছি? তাহলে 2i মাইনাস 4i কত আসবে? মাইনাস 2i। 3j আর 3j আসবে কত? 6j। মাইনাস কে মাইনাস 2কে আসে কত? মাইনাস 3কে। ঠিক আছে? তাহলে আসলো আমার পি কিউ ভেক্টর।
এখন চাইছে কি এটার মান, তাই তো? পি কিউ ভেক্টরের মান শুধু পি কিউ লেখা যায় অথবা পি কিউ ভেক্টর দিয়ে মডুলাসও দেওয়া যায়, দুইটাই মান বোঝায়। তো নিয়ম কি ছিল? রুট ওভার আই ক্যাপের সহগের স্কয়ার, আই ক্যাপের সহগ কত? -2, এটার স্কয়ার দিলাম, প্লাস জে ক্যাপের সহগের স্কয়ার তার মানে 6 এর স্কয়ার, প্লাস কে ক্যাপের সহগের স্কয়ার তার মানে -3 এর স্কয়ার। তাহলে 2 এর স্কয়ার কত? 4, 6 এর স্কয়ার 36, 3 এর স্কয়ার 9, 49 আসে, রুট করলে কত? 7। তার মানে অ্যান্সার কত আসবে? 7। বুঝা গেছে? ক্লিয়ার সবার? দেখে নাও পুরাটা আরেকবার। নেক্সট কিউ এ, আচ্ছা এটা কিউ এ না, এটা ও এ হবে। এটা কিউ লিখে রাখছে বলে, এটা ও এ হবে। ও এ ভেক্টর সমান বলে দিছে হলো এ, ওবি ভেক্টর সমান বি। তাহলে বি এ সমান কত? দেখো বি এ ভেক্টর, বি এ ভেক্টর মানে কি? এখানে শেষ বিন্দু কোনটা? এ, আদি বিন্দু কোনটা? বি। তাহলে যে কোনো ভেক্টরকে লেখা যায় শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মানে ও এ মাইনাস আদি বিন্দু মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি। এ বি সমান কি লিখছিলা? ও বি মাইনাস ও এ। এটা তো এ বি না, এটা বি এ। তাহলে ও এ মাইনাস ও বি। ও এ কত? ও এ হইল ছোট হাতের এ, ও বি কত? ছোট হাতের বি। তার মানে অ্যান্সার হইল এ মাইনাস বি। ক্লিয়ার? ডান। আচ্ছা, দুইটা ভেক্টর দিয়ে বলছে যে এরা পরস্পর লম্ব। দুইটা ভেক্টর দিয়ে বলে দিছে যে এরা হলো পরস্পর লম্ব। আমরা দুইটার নাম দিয়ে দিই, ঠিক আছে? একটা হলো এ ভেক্টর আর একটা হলো বি ভেক্টর। মাথায় রাখবা দুইটা ভেক্টর যদি লম্ব হয় তখন তাদের ডট গুণন কত হয়? 0। মানে এ ডট বি ইকুয়ালস টু কত হবে? 0। এ ভেক্টরটা কত? আই ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ডট বি ভেক্টর হলো 2i ক্যাপ প্লাস জে ক্যাপ -2 কে ক্যাপ। এদের ডট গুণনটা কত হবে? 0, তাই না? এদের ডট গুণন কত হবে? 0। এখন ডট গুণন কিভাবে করে? আই ক্যাপের সহগের গুণ করবা। দেখো আই ক্যাপের সহগ এখানে হলো শুরুতে 1 আর এখানে হলো 2, গুণ করলে 2 1 2। জে ক্যাপের সহগ এখানে হলো ল্যামডা আর এখানে 1, গুণ করলে শুধু ল্যামডা। কে ক্যাপের সহগ এখানে হলো 2, এখানে -2, গুণ করলে -4। কাজ শেষ। আবার বলতেছি, ডট গুণনের নিয়ম হলো আই ক্যাপের সহগ গুণ করবা প্লাস জে ক্যাপের সহগ গুণ করবা প্লাস কে ক্যাপের সহগ গুণ করবা, কাজ শেষ। ঠিক আছে? তাহলে এই ডট গুণনটাই ইকুয়ালস টু কত আসবে? 0। 2 থেকে 4 গেলে কত থাকে? -2, ল্যামডা -2 সমান 0। তার মানে ল্যামডা সমান কত আসতেছে? 2। ক্লিয়ার? ল্যামডা সমান কত আসতেছে? 2। করতে পারছি? নেক্সট। আচ্ছা, দুইটা ভেক্টর দিয়ে দিচ্ছে, বলছে এ ডট বি এর মান কত? আচ্ছা দেখো, এ ভেক্টর কত বলছে? আই প্লাস কে, তাই তো? আই প্লাস কে। বি ভেক্টর কত বলছে? 3j -2k। ডট গুণনের নিয়ম কি? আই ক্যাপের সহগ গুণ হবে। প্রথম ভেক্টরে আই ক্যাপের সহগ কত? প্রথম ভেক্টরে আই ক্যাপের সহগ কত? 1। পরেরটাতে সহগ কত? নাই তো, 0। আই ক্যাপ আছে পরেরটায়? নাই। তার মানে আছে 0, সহগ 0। তার মানে 1 × 0 কত আসবে? 0। ধরতে পারছি? প্রথমটায় আই ক্যাপের সহগ কত? 1, পরেরটায় কত? 0। আচ্ছা, প্রথম ভেক্টরে জে ক্যাপের সহগ কত? 0, জে ক্যাপ নাই, এবং পরেরটায় হলো 3, তো গুণ করলে কত? 0। প্রথমটায় কে ক্যাপের সহগ 1 আর পরেরটায় -2, গুণ করলে -2। তাহলে ওভারঅল অ্যান্সার কত থাকে? -2। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। আচ্ছা, যাই হোক, এটা গেল। এরপরে বলছে জে ক্রস আই ডট কে ইকুয়ালস টু কত? দেখো, প্রথমত এই ক্রস গুণনের ক্ষেত্রে মনে রাখার জন্য এরকম একটা হুইল মাথায় রাখবা, আই জে কে, দেন এই ঘড়ির কাঁটার দিকে এভাবে অ্যারো দিয়ে দিবা। জাস্ট এটা মাথায় রাখলেই হবে, জাস্ট এইটা মাথায় রাখলেই হবে। আচ্ছা, এটা মাথায় থাকলো। আমাকে বলছে জে ক্রস আই করতে, জে ক্রস আই, ঠিক আছে? আচ্ছা, নিয়মটা হলো ক্রস গুণনের ক্ষেত্রে, মানে যখন আই জে কে আমরা ক্রস গুণন করতেছি, জে ক্রস আই করতেছো, জে এবং আই ক্রস করতেছো, বাকি আছে কে? বাকি আছে হলো কে ক্যাপ। অ্যান্সার হবে কে ক্যাপ, অ্যান্সার হবে কে ক্যাপ। বুঝো? এবং তুমি করতেছো জে ক্রস আই, তাই না? জে ক্রস আই,
যেইটা এই অ্যারোর উল্টা। আমার যে হুইলটা আছে আমি বানায় রাখছি আই জে কে, অ্যারোর ডিরেকশন ক্লকওয়াইজ দিয়ে রাখছি, কিন্তু আমি করতেছি জে ক্রস আই, যেইটার ক্রসের ডিরেকশন এবং এই অলরেডি এক্সিস্টিং অ্যারো এটার ডিরেকশন কি মিলতেছে? মিলতেছে না, তো উল্টা। এই জন্য অ্যান্সার আসবে মাইনাস। বোঝা গেছে? তার মানে আমি যদি আই ক্রস জে করতাম কত আসতো? কে। কারণ কি তখন অ্যারোটা মিলতো। আমি যেহেতু জে ক্রস আই করতেছি উল্টা পড়ে গেছে, এই জন্য মাইনাস কে। তার মানে জে ক্রস আই এটা আসতেছে মাইনাস কে। ঠিক আছে, ডট কত? কে, তাই না? আচ্ছা, এখন মাইনাস থাকলো, কে ডট কে কত আসবে? 1। মাথায় রাখবো আই ডট আই ইকুয়ালস টু জে ডট জে ইকুয়ালস টু কে ডট কে ইকুয়ালস টু কত? 1। তার মানে কে ডট কে 1 আসবে, সামনে মাইনাস আছে, তার মানে ওভারঅল অ্যান্সার কত? -1। বুঝাইতে পারছি? ওকে। আচ্ছা, বলছে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। ঠিক আছে, সমান্তরালের শর্ত কি? দুইটা ভেক্টর সমান্তরাল হবার জন্য তাদের ক্রস গুণন 0 হইতে হয়। ঠিক আছে, এটা হলো প্রথম কথা। এখন এইটা ধরে যদি ম্যাথ করতে চাই, ম্যাথ বড় হয়ে যাবে। তো আমরা যে কাজটা করব, দুইটা ভেক্টর যখন দিবে এভাবে, কত দিছে দেখো তো, √2 আই ক্যাপ, তারপর আলফা জে ক্যাপ, কে ক্যাপ নাই, ভালো কথা, আর পরেরটা হলো আই ক্যাপ প্লাস √2 জে ক্যাপ। ঠিক আছে, এখন বলে দিছে এরা সমান্তরাল। সমান্তরাল হইলে শর্টকাটটা হলো, দেখো প্রথমটায় আই ক্যাপের সহগ কত? √2, পরেরটায় 1, √2/1 ইকুয়ালস টু জে ক্যাপের সহগ আলফা, পরেরটাতে কত? √2, আলফা/√2। এই দুটো সমান হবে। অর্থাৎ দুইটা ভেক্টর যখন সমান্তরাল তখন তাদের আই ক্যাপের সহগের অনুপাত জে ক্যাপের সহগের অনুপাত, ভাগফল যেটা অনুপাত, এবং কে ক্যাপের, যেহেতু নাই এদিকে কে ক্যাপটা লিখি নেই, কে ক্যাপের সহগের অনুপাত, সবগুলা কি আসবে? সমান। আবার দুইটা ভেক্টর যখন সমান্তরাল হবে তাদের আই ক্যাপের সহগের অনুপাত, জে ক্যাপের সহগের অনুপাত, কে ক্যাপের সহগের অনুপাত কি আসবে? সমান। আচ্ছা, তাহলে আর গুণ দাও, আলফা ইন্টু 1 কত? আলফা, √2 গুণ করলে শুধু 2, তার মানে আলফা ইকুয়ালস টু কত আসবে? 2। বুঝাইতে পারছি? ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, দুইটা ভেক্টর দিয়ে বলছে এদের ক্রস গুণনের মান কত? এ ক্রস বি এর মান চাইছে, তাই না? এখন এ ভেক্টর কত বলছে দেখো তো, এ ভেক্টর বলছে হলো আই প্লাস জে, বি ভেক্টর কত বলছে? বি ভেক্টর বলছে হলো জে প্লাস ক্রে বলতেছি কেন, জে প্লাস কে। আচ্ছা, এখন ফার্স্টে আমরা এ ক্রস বি বের করব। যখন এরকম দুইটা ভেক্টর আই জে কে ফরম্যাটে দিয়ে ক্রস করতে বলবে, আমাদের নিয়ম হইল আমরা একটা নির্ণায়ক নিব। নিলাম নির্ণায়ক, যার প্রথম রোতে থাকবে আই জে কে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, লিখলাম। এরপরে প্রথমে ক্রস গুণন যেহেতু করতেছো এ ক্রস বি, শুরু থেকে আছে এ ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ কত? 1, জে ক্যাপের সহগ কত? 1, কে ক্যাপের সহগ কত? 0, কারণ কে ক্যাপ নাই। বি ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ 0, জে ক্যাপের সহগ 1, কে ক্যাপের সহগ 1। তাহলে কি করব? ফার্স্টে আই জে কে দিব, এরপর প্রথম যে ভেক্টরটা তার আই জে কে এর সহগ, সেকেন্ড যে ভেক্টরটা তার আই জে কে এর সহগ। ঠিক আছে, এখন ভেঙে দাও, ভেঙে দিলে কাজ শেষ। তাহলে ভাঙার নিয়ম মনে আছে? নির্ণায়কে দেখাইছিলাম। ধরো প্রথম রো বরাবর ভাঙতেছি, লিখবো আই ক্যাপ, আই ক্যাপ বরাবর রো বাদ কলাম বাদ এই পার্টটা থাকে, তাই না? গুণ দাও, 1 1 কে 1 মাইনাস 1 0 0। তারপরে আছে জে ক্যাপ, ওর সামনে চিহ্ন কি আসবে? নেগেটিভ। জে ক্যাপের চিহ্ন কি আসবে? নেগেটিভ। জে ক্যাপ বরাবর রো বাদ কলাম বাদ, 1 ইন্টু 1 কত? 1 মাইনাস 0 ইন্টু 0 কত? 0। ক্লিয়ার? লাস্টে আছে কে ক্যাপ, লিখো রো বাদ কলাম বাদ 1 1 কে 1 মাইনাস 0 ইন্টু 1 কত? 0। 1 থেকে 0 গেলে একই থাকে, তার মানে শুধু আই ক্যাপ। 1 থেকে 0 গেলে একই থাকে, তার মানে শুধু জে ক্যাপ মাইনাস জে ক্যাপ। 1 থেকে 0 গেলে 1 থাকবে, তার মানে কে ক্যাপ। এ ক্রস বি চলে আসছে।
এখন এ ক্রস বি এর কি চাইছে, মান চাইছে। মান মানে কি, রুট ওভার আই ক্যাপের সহগের স্কয়ার মানে 1 এর স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার -1 এর স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার তার মানে 1 এর স্কয়ার। তাহলে অ্যান্সার আসবে কত, রুট ওভার 3। বুঝাইতে পারছি? অ্যান্সার কত আসতেছে, রুট ওভার 3। ক্লিয়ার? দেখো ধরতে পারছি কিনা এটা। ক্লিয়ার? ওকে। আচ্ছা, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি পড়ছি মাত্র, ক্রস গুণন কত হবে, 0। আর ডট গুণন 0 কখন হয়? ডট গুণন 0 হয় যখন ভেক্টর দুইটা লম্ব হয়। ঠিক আছে, বুঝতে পারছি। নেক্সট, এ ক্রস বি সমান বি ক্রস এ হবে যদি, ঠিক আছে দেখো প্রথমত ক্রস গুণনের সূত্র কি, এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা ইটা ক্যাপ। এবং মাথায় রাখবা যে ক্রস গুণন বিনিময়যোগ্য না, মানে এ ক্রস বি যেই কথা, বি ক্রস এ সেম কথা না, সামনে একটা মাইনাস আসে, সামনে একটা কি আসে, মাইনাস। কারণ কি, ডিরেকশনটা উল্টায় যায় আর কি। ঠিক আছে, কারণ এ ক্রস বি করলে এদিক দেখো, ধরো এই হলো দুইটা ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর। যখন আমি এ ক্রস বি করতেছি, ক্রস গুণনের পর ভেক্টরটা আসবে এইদিকে, বি ক্রস এ করলে বি থেকে এ এর দিকে হাত কার্ল করবা, ডান হাত, ভেক্টরটা আসবে ভিতরের দিকে, ডিরেকশনটাই উল্টায় যায়, সেমই থাকে, মান সেম থাকে, ডিরেকশন উল্টায় যায়, এই জন্য মাইনাস আসে। বাট ওরা বলছে এ ক্রস বি এবং বি ক্রস এ, ভেক্টর চিহ্নটা দেয় নাই, সমান হবে কখন, দেখো সমান হওয়ার জন্য একটাই শর্ত আছে। কোন শর্ত? যদি এ ভেক্টর এবং বি ভেক্টর সমান হয়ে যায়। এ ভেক্টর এবং বি ভেক্টর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। মানে কি, মানে হইলো দেখো এদিকে আরেকটা জিনিস দেখাই, যে কোনো ভেক্টরকে তার নিজের সাথে ক্রস গুণন করলে কত আসে, 0। যে কোনো ভেক্টরকে তার নিজের সাথে ক্রস গুণন করলে কত আসবে, 0। এখন এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান হয়ে যায়, বুঝো, এ ভেক্টর আর বি ভেক্টর যদি এখানেই দেখাই, যদি সমান হয়ে যায়, তাহলে এ ক্রস বি রে লেখা যাবে এ ক্রস এ, তখন এটা হয়ে যাবে 0। বি ক্রস এ এটারে লেখা যাবে বি ক্রস বি, এটা হয়ে যাবে কত, 0। তখন দুইটা ইকুয়াল বলা যাবে। কিন্তু অন্যান্য কেসে হবে না। কারণ কি, এ ক্রস বি আর বি ক্রস এ সেম না, উল্টা, ডিরেকশনই উল্টা। এন্ড আমরা শুরুতে প্রপার্টিতেই পড়াই যে ক্রস গুণন বিনিময়যোগ্য না। তো কোন সিনারিওতে বিনিময়যোগ্য হইতে পারে, যখন এ এবং বি ভেক্টর সমান হয়ে যাবে। তার মানে এ সমান যখন কত হবে, বি। বুঝতে পারছি এই জিনিসটা? ধরতে পারছি? ওকে। যে ভেক্টরের নির্দিষ্ট কোনো ডিরেকশন নেই তাকে আমরা বলি শূন্য ভেক্টর অথবা নাল ভেক্টর। শূন্য ভেক্টর অথবা নাল ভেক্টর, যার নির্দিষ্ট ডিরেকশন নেই, অথবা বলা হয় যার ডিরেকশন অসংজ্ঞায়িত। এবং আরেকটা পয়েন্ট হলো, শূন্য ভেক্টরের আদি বিন্দু ও শেষ বিন্দু সেম। মানে শূন্য ভেক্টর বেসিক্যালি একটা পয়েন্ট বুঝাইতেছে। ঠিক আছে, আদি বিন্দু শেষ বিন্দু সেম। ঠিক আছে, এ এবং মাইনাস এ দুইটা ভেক্টর কি পরস্পরের বিপরীত না? দেখো তো, একটা এ ভেক্টর চিহ্ন দেয় নাই, হ্যাঁ রে, একটা হলো এ ভেক্টর আর একটা মাইনাস এ, দুইটাই এ, মানে দুইটার মান সেম আসবে, জাস্ট ডিরেকশনটা কি আসবে, অপোজিট আসবে। এই জন্য আমরা এটাকে কি বলবো, বিপরীত ভেক্টর বলবো। ঠিক আছে। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এ বি সি, বিসি এর মধ্যবিন্দু হলো ডি, তাহলে এডি একটা মধ্যমা, তাই না? তারপর সি এর মধ্যবিন্দু হইল ই, তাহলে বিই একটা মধ্যমা। আর এবি এর মধ্যবিন্দুকে কি হলো, রেসপন্স করে না কেন, এফ, তাহলে সিএফ আর একটা মধ্যমা। তিনটা মধ্যমা যেই বিন্দুতে ছেদ করে তারা আবার কি বলে, ভরকেন্দ্র বলে, তাই তো? আচ্ছা, যদি এরকম হয় তাহলে মাথায় রাখবা, এটা 9-10 উপপাদ্য আকারেই পড়ছো, যে এই তিনটা মধ্যমা দিয়ে যদি তিনটা ভেক্টর রিপ্রেজেন্ট হয়, এডি, তারপর কত বিই, তারপর কত সিএফ, এই তিনটার যোগফল ইকুয়ালস টু কত আসবে, 0 ভেক্টর। এটা মাথায় রেখো। ঠিক আছে, এটার প্রমাণটা বড়,
তো প্রমাণ তো আমার এখন আর লাগবে না, আমার জাস্ট মনে রাখা লাগবে যে তিনটা মধ্যমা দিয়ে যদি তিনটা ভেক্টর রিপ্রেজেন্টেড হয় তাহলে তাদের যোগফলটা বা সামেশনটা কত হবে? 0। বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা দেওয়া আছে। আচ্ছা কি কি বলছে দেখি কোনটি কোনটি সঠিক। এ ভেক্টরের মান এভাবে লেখা যায়, হ্যাঁ লেখা যায় মডুলাস দিলেই, হ্যাঁ ঠিক আছে, এক নাম্বারটা ঠিক আছে। যে ভেক্টর রাশির মান 0 এবং নির্দিষ্ট কোনো দিক নেই তাকে শূন্য ভেক্টর বলে, ঠিক আছে, মাত্র বলে আসছি। আচ্ছা ওএবি ত্রিভুজে দেখি ওএবি ত্রিভুজ, তাই তো, ও এ বি, এখানে এবি ভেক্টর নিছে, ওএ ভেক্টর নিছে, বি ও ভেক্টর নিছে। তাহলে ওএ ভেক্টর মানে ও থেকে এ এর দিকে অ্যারো দিবা, এবি মানে এ থেকে বি এর দিকে অ্যারো দিবা, বি থেকে ও এর দিকে অ্যারো দিবা, ঠিক আছে। তাহলে একটু নোটিস করি কাহিনীটা হয়েছে কি, আমি অ্যারো কিভাবে দিলাম, ওরা প্রশ্নে যেভাবে বলছে ওইভাবে দিলাম। তো দেখো ত্রিভুজের 3 বাহুতে 3টা ভেক্টর এবং 3টা একই ক্রমে না, 3টা একই ক্রমে, মানে কি ওএ যেখানে শেষ হয়েছে এবি ওখানে শুরু হয়েছে, এবি যেখানে শেষ হয়েছে বিও এখানে শুরু হয়েছে। 3টা যখন এরকম একই ক্রমে থাকবে তখন তাদের যোগফল হবে 0। একটা ত্রিভুজের 3 বাহু দ্বারা যদি 3টা ভেক্টর রিপ্রেজেন্ট হয় বা 3টা ভেক্টর বোঝায় এবং তারা যদি একই ক্রমে থাকে, 3টা একই ক্রমে থাকে, তখন তাদের যোগফল হবে 0, অর্থাৎ 0 ভেক্টর আর কি। তো বি ও ওই দিক পাঠিয়ে দিলে আমরা লিখতে পারি ওএ প্লাস এ বি সমান হলো মাইনাস বিও। তাহলে দেখো 3 নাম্বারের সাথে কি মিললো? মিলে নেই তো, মিলে নেই। তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হলো 1 আর 2। ক্লিয়ার? ডান। নেক্সট। আচ্ছা পি এবং কিউ দুইটা ভেক্টর দিয়ে দিছে, বলছে এদের লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর মানে হলো সিম্পলি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে আমরা কি বলি? লব্ধি বলি। তাহলে পি ভেক্টর কত? 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। কিউ ভেক্টর কত? মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। তাহলে 3i থেকে i গেলে কত আসে? 2i, 2j আর j কত আসবে? 3j, মাইনাস 2k মাইনাস 6k এটা আসবে মাইনাস 8k। তাহলে 2 3 মাইনাস 8, প্রশ্ন ভুল আছে কোথাও একটা, আমাদের অ্যান্সার এটা, ঠিক আছে, অ্যান্সার এটা ধরতে পারছি। ওকে দেখো এরপরে বলছে একটা ভেক্টর দিয়ে বলছে এই ভেক্টর বরাবর একক ভেক্টর কোনটা। যে কোনো ভেক্টর বরাবর, ধরো একটা ভেক্টর দিয়ে দিছে এ ভেক্টর বরাবর একক ভেক্টর, এটা আসবে হলো এ ভেক্টরকে আমরা তার মান দিয়ে ভাগ করব। যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা কি পাই? তার বরাবর একক ভেক্টর পাই। তাহলে এই হলো ভেক্টরটা আছে কত? i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, এটারে ভাগ করব তার মান দ্বারা। ওর মান কত আসবে? রুট ওভার i ক্যাপের সহগের স্কয়ার। নিয়ম তো বলছি, i ক্যাপের সহগ 1 তার মানে 1 এর স্কয়ার, j ক্যাপের সহগ মাইনাস 3 তার মানে মাইনাস 3 এর স্কয়ার, k ক্যাপের সহগ 1 তার মানে 1 এর স্কয়ার। তাহলে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। নিচে এটা হলো 1, 3 এর স্কয়ার 9 আর এখানে আবার 1, 9 10 11 তার মানে রুট ওভার 11। এই হলো অ্যান্সার। এ কোনো কথা নাই, অপশনে নেই। যাই হোক এই হলো অ্যান্সার, অ্যাকচুয়াল অ্যান্সার এটা। ওকে গেল। এ এবং বি দুইটা ভেক্টর দিয়ে বলছে এদের উপর লম্ব ভেক্টর কোনটা। এদের উপর লম্ব ভেক্টর, অ্যাকচুয়ালি কোশ্চেনটার মধ্যে একটু মিসিং আছে, এদের উপর লম্ব একক ভেক্টর কোনটা। দেখো এদিকে লম্ব একক ভেক্টর, ঠিক আছে। একটু নোটিস করি, আমরা এ ক্রস বি এর সূত্র জানি না, ক্রস গুণনের সূত্র কি? এ বি সাইন থিটা ইটা ক্যাপ, তাই তো, এ বি সাইন থিটা ইটা ক্যাপ। এইখানে এই হলো এ ভেক্টর, এই হলো এ ভেক্টর, এই হলো বি ভেক্টর,
এ হলো মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এ ক্রস বি করলে ভেক্টরটা কোন দিকে আসবে? এ বি যেই তলে আছে তার লম্ব বরাবর, তাই না? এবং ইটা ক্যাপ কি বোঝায়? ইটা ক্যাপ বোঝায় হলো এই লম্ব বরাবর একক ভেক্টর। ইটা ক্যাপ বোঝায় হলো এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা গঠিত তলের উপর বা গঠিত তলের লম্ব বরাবর একক ভেক্টর। ঠিক আছে? সো বেসিক্যালি এবি এর উপর মানে এবি উভয়ের উপর লম্ব একক ভেক্টর বলতে আমরা ইটা ক্যাপই বুঝাইতেছি। তাহলে ইটা ক্যাপ সমান কত আসবে? এ ক্রস বি, নিচে আসবে কি? এবি সাইন থিটা, তাই না? এখন মাথায় রাখবা এই এবি সাইন থিটা এটা অ্যাকচুয়ালি বোঝায় হলো এ ক্রস বি এর মান। এটা বোঝায় হলো এ ক্রস বি এর মান। এ ক্রস বি এর মান সমান হলো এবি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইটা ক্যাপ সমান এ ক্রস বি, নিচে হলো এ ক্রস বি এর মান। ঠিক আছে? এ ক্রস বি এর মান। তার মানে অ্যান্সার হবে কি? ঘ। ক্লিয়ার? অ্যান্সার হবে কোনটা? ঘ। বুঝতে পারছি? ওকে, ভুল করছে, লম্ব একক ভেক্টর। তো এটা হবে লম্ব একক ভেক্টর। ওকে, আচ্ছা, এরপরে বলছে দুইটা ভেক্টর দিয়ে দিছে, দেওয়ার পর বলছে এদের অন্তর্গত কোণ কত? মধ্যবর্তী কোণ, বেসিক্যালি এদের অন্তর্গত কোণ জানতে চাইছে। দেখি, মধ্যবর্তী কোণ যদি জানতে চায় আমার হাতে স্টেবল অপশন হলো ডট গুণন করা। ঠিক আছে? লাভ কি? ডট গুণনের সূত্র কি? এ ডট বি সমান এ বি কস থিটা। ঠিক আছে? ডট গুণন করতে পারবো? দেখো তো, এ হলো এ ভেক্টর, এই হলো বি ভেক্টর। ডট গুণনের নিয়ম কি? বাম সাইডে তো ডট গুণন। ডট গুণনের নিয়ম কি? আই ক্যাপের সহগ গুণ হবে। আই ক্যাপের সহগ এখানে 1 আর এখানে -3, গুণ করলে -3। জে ক্যাপের সহগ -1 এবং 2, গুণ করলে -2। কে ক্যাপের সহগ 1 এবং 1, আসবে কত? 1। ঠিক আছে? ইকুয়ালস টু এ ভেক্টরের মান। দেখো, এ বলতে বুঝাইতেছে এ ভেক্টরের মান কত আসবে? নিয়ম কি? রুট ওভার আই ক্যাপের সহগের স্কয়ার। আই ক্যাপের সহগ 1, 1 এর স্কয়ার 1 থাকবে। জে ক্যাপের সহগের স্কয়ার -1, স্কয়ার করলে 1। কে ক্যাপের সহগের স্কয়ার, ওইটাও 1। তারপর আই ক্যাপের বি ভেক্টরের ক্ষেত্রে বি ভেক্টরের মান বের করতেছি। এ বি কস থিটা না, বি ভেক্টরের মান। আই ক্যাপের সহগ -3, স্কয়ার করলে 9। জে ক্যাপের সহগ 2, স্কয়ার করলে 4। কে ক্যাপের সহগ 1, স্কয়ার করলে 1 কস থিটা। তো -3 -2 কত? -5 +1, তার মানে -4। এখানে 1 1 1 মানে √3, 9 10 14 cos থিটা। ঠিক আছে? তাহলে √13 √14 বামে নিয়ে আসো, -4, তার নিচে হলো রুট, একসাথে লেখা যায় 3 গুণ 14, ইকুয়ালস টু হলো cos থিটা। তাহলে cos ওই দিক চলে গেলে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স -4, নিচে 3 14 কত? 42। এই হলো অ্যান্সার। cos ইনভার্স -4, নিচে হলো √42। বুঝাইতে পারছি? নেক্সট। আচ্ছা, দুইটা ভেক্টর দিয়ে বলছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত? ঠিক আছে? সূত্র মনে আছে আমাদের? একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ যখন বলবে সিম্পলি তুমি একটা ভগ্নাংশ নিবা। ঠিক আছে? নেয়ার পর উপরে হইলো ভেক্টর দুইটার ডট গুণন করে দিবা। কি করবা? উপরে হইলো ভেক্টর দুইটার ডট গুণন করবা। এর উপর বি এর অভিক্ষেপ বলুক অথবা বি এর উপর এর অভিক্ষেপ বলুক, ডট গুণন করতেই হবে। নিচে হইলো যার উপর অভিক্ষেপটা বলবে, কার উপর বলছে? এর উপর, তাই না? যার উপর অভিক্ষেপ বলবে, অথবা উপর বলতে পারে অথবা বরাবর বলতে পারে, একই কথা। যার উপর অথবা বরাবর বলবে তার মানটা আসবে নিচে।
তার মান আসবে কই নিচে। আচ্ছা, তাহলে এখন কাজ করো, ডট গুণন করো। দেখো আই ক্যাপের সহগ 2 আর এখানে 1 গুণ করলে 2 1 কে 2, জে ক্যাপের সহগ 1 এখানে -1 গুণ করলে -1, কে ক্যাপের সহগ 1 আর এখানে হলো 2 তার মানে 2 1 কে 2। নিচে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান হলো √ আই ক্যাপের সহগ 2 স্কয়ার করলে 4, জে ক্যাপের সহগ 1 স্কয়ার করলে 1, কে ক্যাপের সহগ 1 স্কয়ার করলে 1। তাহলে 2 আর 2 4, 4 থেকে 1 গেলে 3, 4 5 6 তার মানে √6, 3/6। ক্যালকুলেটরে বসালে মনে ডিফারেন্ট একটা মান দিবে, 3/6, এটা হয়ে যাবে √6/2। √6 কত 2, √6/2 কই নাই তো, রুট না, সবকিছু কি ঠিকঠাক করছি? 2 -1 + 2 ঠিক আছে, 3 থাকে। আর এ ভেক্টর বরাবর তার মান, ওকে, 2 এর স্কয়ার 4 5 6, না ঠিক আছে, আমাদের অ্যান্সার ঠিক আছে, আমাদের অ্যান্সার ঠিক আছে। ওকে, আমরা আগাই। দেখো এরপরে কি বলছে, অংশক চাইছে, অথবা অংশকের বদলে বলতে পারে উপাংশ নির্ণয় করো। উপাংশ নির্ণয় করো, ঠিক আছে। দেখো এ ভেক্টর বরাবর, কার বরাবর? এ ভেক্টরের দিক বরাবর অথবা এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক চাইছে। যদি অভিক্ষেপ চাইতো কি করতাম? যদি অভিক্ষেপ চাইতো আমরা দুইটা ভেক্টরকে ডট গুণন করতাম। কার বরাবর চাইছে? এ বরাবর, ওর মানটা দিতাম নিচে। অংশকের বেলায় জাস্ট একটা জিনিস ডিফারেন্ট, মাথায় রাখবা, অভিক্ষেপ স্কেলার রাশি, অংশক বা উপাংশ ভেক্টর রাশি। এবং অভিক্ষেপের ক্ষেত্রে যেই সূত্র, অংশকের ক্ষেত্রে হুবহু সেম সূত্র, জাস্ট একটা জিনিস এক্সট্রা আসবে, যার বরাবর অংশকটা চাবে, যার বরাবর অথবা যার উপর চাবে, কার বরাবর চাইছে? এ বরাবর, আমরা তার একক ভেক্টরটা সাথে লিখব। আমরা সাথে কি লিখব? তার একক ভেক্টর। বলছে এ ভেক্টর বরাবর, এজন্য সাথে আসছে এ ক্যাপ। যদি বলতো বি ভেক্টর বরাবর, সাথে আসতো কি? বি ক্যাপ। আচ্ছা, এখন কাজ করো, এ ডট বি, আই ক্যাপের সহগ এখানে 2 আর এখানে 1 গুণ করলে 2, জে ক্যাপের সহগ 2 আর এখানে 1 গুণ করলে 2, কে ক্যাপের সহগ -1 আর এখানে 3 গুণ করলে -3। নিচে √ মানে এ ভেক্টরের মান আর কি, √ আই ক্যাপের সহগের স্কয়ার, 2 এর স্কয়ার কত? 4, প্লাস জে ক্যাপের সহগের স্কয়ার, 2 এর স্কয়ার কত? 4, কে ক্যাপের সহগ -1 স্কয়ার করলে 1, ঠিক আছে। সাথে এ ক্যাপ, 2 আর 2 4, 4 থেকে 3 গেলে 1, নিচে 4 আর 4 8 আর 1 9, 9 এর রুট করলে 3, 1/3 এ ক্যাপ। অ্যান্সার হলো 1/3 এ ক্যাপ, ঠিক আছে। এটা কি আছে প্রশ্নে? নাই, তাই না? আচ্ছা, ওরা এ ক্যাপ রাখে নাই, এ ক্যাপটা আবার ভেঙে দিছে, ঠিক আছে। এ ক্যাপটা কিভাবে ভাঙছে দেখো, যে কোনো ভেক্টরকে, মানে একক ভেক্টরকে কিভাবে লেখা যায়? একক ভেক্টর আসে কিভাবে? আমরা এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই তো আসবে। এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই তো একক ভেক্টরটা আসবে। তাহলে এখান থেকে যে কাজটা করা হয়েছে, 1/3 থাকলো, আমরা এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছি, একক ভেক্টরকে ভেঙে দিছি, এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছি, ঠিক আছে। এ ক্যাপটারে ভেঙে দিছি, এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই তো এ ক্যাপটা আসে। ওকে, 1/3 ইন্টু এ ভেক্টরের মান পাইছি না আমরা মাত্র, এই নিচের এ দ্বারা কি বুঝাইতেছে? মান, তাই তো। এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান এই তো এখানেই তো পাইছি, কত? 3, তার মানে নিচে আসবে 3, উপরে আসবে এ ভেক্টর, তার মানে আসবে 1/3 তিরিককে 9 এ ভেক্টর। এটা অ্যান্সার, এটাও নাই, এগুলো কোনো কথা? ভুল দিছে। তাহলে একবার চেক দিয়ে নিই আমি, এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের অংশক, ওকে, 2 2 -3, ঠিক আছে, মিলছে। নিচে হলো √ 2 4 4 8 আর 1 9, 9 রুট করলে 3, তাও ঠিক আছে। তার সাথে হলো এ ক্যাপ, এ ক্যাপ, ঠিক আছে। 1/3 এ ক্যাপ অ্যান্সার, অথবা 1/9 এ ভেক্টর অ্যান্সার। এ ক্যাপ হলো এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে, না ঠিক আছে, আমাদের অ্যান্সার ঠিক আছে। হয়তোবা কোথাও ডেটার ভুলের কারণে মিলে নেই, ঠিক আছে।
তো এটা তো অনেকগুলো এমসিকিউতে হয়েছে। আচ্ছা, এরপরেরটা আসি। বলছে এ ভেক্টরটি দ্বারা জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ। এ ভেক্টরটি দ্বারা কার সাথে? জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ। এখন এটা অ্যাকচুয়ালি ডিরেকশন কোসাইনের আন্ডারে পড়ে, তাই তো? আমরা পড়ছিলাম না থিওরির মধ্যে বা ক্যাপস্টোনের ক্লাসে, ডিরেকশন কোসাইন কাকে বলে? সিম্পল হিসাব হইলো একটা ভেক্টর অক্ষত্রয়ের সাথে কোন মানে কিরকম কোণ উৎপন্ন করে। অর্থাৎ একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তো এখানে চাইছে কোনটা? জেড অক্ষের সাথে। সূত্র মনে আছে আমাদের? থিটা জেড ইকুয়ালস টু কজ ইনভার্স লিখলাম। এরপর এই যে ভেক্টরটা আছে, যেহেতু জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ বলছে, আমরা এখানে নিব হইল কে ক্যাপের যে সহগ, যেটা কত? 5, না উপরে 5 নিলা। নিচে বসবে ভেক্টরটার মান। কাজ শেষ। কি বললাম? কজ ইনভার্স, সবসময় কজ ইনভার্স। এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ চাইলে আই ক্যাপের সহগটা উপরে, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ চাইলে জে ক্যাপের সহগটা উপরে, জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ চাইলে কে ক্যাপের সহগটা উপরে, এবং নিচে বসবে ভেক্টরটার মান। মান হলো রুট ওভার আই ক্যাপের সহগ 2 স্কয়ার করলে 4, জে ক্যাপের সহগ 3 স্কয়ার করলে 9, কে ক্যাপের সহগ 5 স্কয়ার করলে 25। তার মানে থাকবে হলো cos ইনভার্স 5/25 আর 9 কত? 25 আর 9 হলো 34 আর 4 38, তার মানে রুট ওভার 38 হয়ে গেছে। ক্লিয়ার? cos ইনভার্স 5 কত? রুট ওভার 38। বুঝাইতে পারছি? নেক্সট। আচ্ছা, বলছে পি এবং কিউ সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু। দেখো, এ হলো সামান্তরিক যার দুইটা সন্নিহিত বাহু হলো একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর। ঠিক আছে? এখন এদের এই যে কর্ণটা, এটা হলো প্রধান কর্ণ, মানে বড় কর্ণ যেটা, আর গৌণ কর্ণ হলো এইটা। তো প্রধান কর্ণ যেটা, সেটা হয় পি প্লাস কিউ, এবং সেকেন্ডারি যেটা, সেটা হয় পি মাইনাস কিউ। এখন দেখো কি চাইছে। পি কিউ হলো সন্নিহিত বাহু, প্রধান কর্ণের দৈর্ঘ্য কত? কত হবে? পি প্লাস কিউ এর মান কিন্তু দৈর্ঘ্য চাইছে। দেখো প্রধান কর্ণটা কোনটা? প্রধান কর্ণটা হলো পি প্লাস কিউ। এই ভেক্টরটা দ্বারা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর দ্বারা প্রধান কর্ণটা বুঝাইতেছি। এটার দৈর্ঘ্য মানে কি? ভেক্টরটার মান। দৈর্ঘ্য মানে কি? ভেক্টরটার মান। তার মানে অ্যান্সার কত? ক। বুঝাইতে পারছি? আচ্ছা, -4 3 0 এই বিন্দুর অবস্থান ভেক্টর হলো আর। তাহলে কত আসবে অবস্থান ভেক্টরটা? -4 এর সাথে আই ক্যাপ, 3 এর সাথে জে ক্যাপ, আর 0 এর সাথে কে ক্যাপ। তো 0 কে ক্যাপ দেওয়ার দরকার নেই। -4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। তাহলে এক তো মিলল না, এক মিলে নেই কিন্তু। এত বিন্দুর অবস্থান ভেক্টর আর এক হয় নাই, বাদ। আচ্ছা, 2 নম্বরে বলছে এটার মান হলো 5। দেখি মান কত আসবে। আর ভেক্টরের মান নিয়ম কি? রুট ওভার আই ক্যাপের সহগ কত? -4 স্কয়ার করলে 16, জে ক্যাপের সহগ 3 স্কয়ার করলে 9, 16 9 25 রুট করলে 5। তার মানে সেকেন্ডটা মিলছে। ঠিক আছে? থার্ড পয়েন্টে বলছে যে এই আর ভেক্টরটা হলো কার উপর লম্ব? জেড অক্ষের উপর লম্ব। কথা ঠিক আছে? কিভাবে? কারণ এই আর ভেক্টরটা হলো, আর ভেক্টর মধ্যে কি কি আছে? আই ক্যাপ আর জে ক্যাপ। তার মানে সিম্পলি বুঝাইতেছে যে আর ভেক্টরটা হলো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর। নিয়মটা কিরকম? 4 আই ক্যাপ মানে বুঝো, 4 আই ক্যাপ মানে হইলো, অন্য একটা কালি নেই, -4 আই ক্যাপ, তার মানে এক্স অক্ষ বরাবর 4 যাব আমরা বামে গেলাম। তারপর 3 জে ক্যাপ মানে ওয়াই বরাবর, জে ক্যাপ মানে ওয়াই বরাবর যাব, এবং 3 মানে হলো উপরের দিকে +3 যাব। আবার বলতেছি জিনিসটা, অথবা সিম্পলি আমি বিন্দু দিয়ে বুঝাই দিই, আর একটু ইজিয়ার হবে। বিন্দুটা কত? -4,3। -4 মানে বামে যাব 1 2 3 4, 3 মানে উপরে 1 2 3, এই হলো বিন্দু। তাহলে অবস্থান ভেক্টর আসবে কোনটা? এইটা, তাই না? এইটা আসলো। তাহলে এটা কোন তলে অবস্থিত? এক্স ওয়াই তলে অবস্থিত। তাহলে এক্স ওয়াই তলে যেহেতু অবস্থিত, সে জেড অক্ষের সাথে লম্ব না। কারণ কি? এক্স ওয়াই তলটা তো জেড অক্ষের সাথে কি লম্বভাবে অবস্থান করতেছে। এই হলো এক্স ওয়াই তল, আর এটা ধরো জেড অক্ষ। এক্স ওয়াই তল, জেড অক্ষ, তাহলে কি লম্বভাবে অবস্থান করতেছে। তার মানে ভেক্টরটা হইলো, আর ভেক্টরটা হইলো জেড অক্ষের সাথে লম্ব। জেড অক্ষের সাথে লম্ব। অ্যান্সার হবে 2 আর 3। এই তো
ক্লিয়ার? নেক্সট 2 আর 3 না, ভুল দিছে, 2 আর 3। ওকে, এরপরে কি বলছে দেখো, আমরা কি শেষের দিকে চলে আসছি? অলমোস্ট। দেখো কি বলছে, এ ভেক্টরটা বলে দিছে কি, এ ভেক্টরটা বলে দিছে হইল a1 i ক্যাপ, a2, টুটা সাথে পড়ে গেছে আর কি, a2 j ক্যাপ, a2 j ক্যাপ, a3 k ক্যাপ। এখন বলছে এই ভেক্টরের একক ভেক্টরের জন্য, দেখো এই ভেক্টরের একক ভেক্টরের জন্য একটু নোটিস করি, 1 নম্বর পয়েন্ট কি ঠিক আছে, এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, তার মান দ্বারা ভাগ করলে আমরা কি একক ভেক্টর পাবো? হ্যাঁ, অবভিয়াসলি পাবো, 1 নম্বর পয়েন্ট ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টে বলছে এ ক্যাপ সমান 1, কথাটা ঠিক নাই। এ ক্যাপ সমান 1 না, এ ক্যাপ হলো একক ভেক্টরটা যার মান হলো 1, একক ভেক্টরের মান হলো 1, এটা হলো একক ভেক্টর, সেটা তো 1 না, ওটার মান হলো 1, তার মানে 2 বাদ। 3 নম্বরে বলছে এ ভেক্টরটা 0 হবে না, হ্যাঁ ট্রু, এ ভেক্টরটা 0 হবে না, কারণ এটা যদি 0 হইতো তাহলে এটার একক ভেক্টরে আসা পসিবল ছিল না, এটার মানই 0 হয়ে যেত, তখন একক ভেক্টর অসংজ্ঞায়িত হয়ে যেত। তার মানে অ্যান্সার হবে কত? 1 আর 3। বুঝাইতে পারছি? ওকে। আচ্ছা, এ এবং বি দুইটা ভেক্টরের ক্ষেত্রে এ প্লাস বি যেই কথা, বি প্লাস এ একই কথা, হ্যাঁ ট্রু, যোগটা বিনিময় করা যায়, এ প্লাস বি, বি প্লাস এ একই কথা, এ ডট বি, বি ডট এ একই কথা, ট্রু, ডট গুণন বিনিময় যোগ্য। আচ্ছা, 3 নাম্বার, এ ক্রস বি আর বি ক্রস এ কি সেম? না, কারণ আরে ক্রস গুণন বিনিময় যোগ্য নয়, তার মানে অ্যান্সার হলো 1 আর 2। বুঝাইতে পারছি? ওকে। আচ্ছা, দুইটা ভেক্টর দিয়ে বলছে এই ভেক্টর দুইটা হলো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, একটা হলো এ ভেক্টর আর একটা হলো বি ভেক্টর। তো যদি এরা সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? এদের ক্রস গুণনের মান, এদের ক্রস গুণনের মান। বুঝা গেছে? তাহলে ক্রস গুণন করো, এ ক্রস বি, দেখো এ ক্রস বি, প্রথমে আমরা লিখবো আই জে কে, ক্রস গুণনের নিয়ম কি? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখবো। এরপর এ ভেক্টরের দেখো এ ক্রস বি করতেছো, এ ভেক্টরের আই ক্যাপের সহগ কত? 1, জে ক্যাপের সহগ কত? 2, কে ক্যাপ নাই মানে সহগ কত? 0। বি ভেক্টরের আই ক্যাপের সহগ কত? -1, জে ক্যাপের সহগ কত? 3, কে ক্যাপের সহগ কত? 1। ঠিক আছে, এখন এটারে কি করবা? ভেঙে দাও, ভেঙে দাও এটারে। ঠিক আছে, তাহলে প্রথমে আছে আই ক্যাপ, রো বাদ কলাম বাদ, 2 1 কে 2, -3 0 0, তারপর আছে জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ, রো বাদ কলাম বাদ, 1 1 কে 1, -1 ইন্টু 0 কত? 0, তারপর আছে কে ক্যাপ, রো বাদ কলাম বাদ, 3 1 কে 3, -1 ইন্টু 2 কত? -2, মাইনাসে মাইনাসে +2, তাহলে এটা আসবে 2 আই ক্যাপ -1 জে ক্যাপ, তার মানে মাইনাস জে ক্যাপ, 3 আর 2 5 কে ক্যাপ। এই হলো এ ক্রস বি। ঠিক আছে, এখন এ ক্রস বি এর মান কিভাবে আসবে? √ওভার আই ক্যাপের সহগ 2, এটার স্কয়ার মানে 4, জে ক্যাপের সহগ -1, এটার স্কয়ার তার মানে 1, কে ক্যাপের সহগ 5, তার মানে এটার স্কয়ার, তার মানে কত? 25, তার মানে আসে √30। শেষ, √30। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে। আচ্ছা, কি বলছে এরপরে দেখো, বলা হয়েছে যে এ এবং বি দুইটা ভেক্টর দিছে, এদের লব্ধি ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর, এদের লব্ধি ভেক্টর, এ ভেক্টর দিয়ে দিছে, বি ভেক্টর দিয়ে দিছে, এদের লব্ধি কিভাবে বের করে? এ প্লাস বি, তাই না? এ ভেক্টর কত? 2 আই ক্যাপ -3 জে ক্যাপ +4 কে ক্যাপ, তাই তো? আর বি ভেক্টর হলো 4 আই ক্যাপ +জে ক্যাপ -3 কে ক্যাপ।
তাহলে দেখো 2 এবং 4 হয়ে যাবে 6i ক্যাপ, -3 প্লাস জে তার মানে -2j ক্যাপ, 4k থেকে 3k গেলে শুধু k ক্যাপ। ঠিক আছে, তার মানে এটা হলো লব্ধি ভেক্টর, যেটাকে আমি আর বলতে পারি। এখন লব্ধি ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর চাইছে। নিয়ম কি হবে? ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করবা, 6i -2j প্লাস k, এটারে ভাগ করব তার মান দিয়ে। ওর মান কত আসবে? √i ক্যাপের সহগ 6, 6 এর স্কয়ার কত? 36, জে ক্যাপের সহগ -2 স্কয়ার কত? 4, কে ক্যাপের সহগ 1 স্কয়ার কত? 1। তো নিচে আসে 41, তাই না? 36 আর 4 40 আর 1 41। হ্যাঁ, তাহলে অ্যান্সার থাকে 6i ক্যাপ -2j ক্যাপ প্লাস k ক্যাপ, তার নিচে হলো √41। ঠিক আছে, তার মানে অ্যান্সার হলো ক। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটার মাধ্যমে আমাদের হলো ভেক্টরের এমসিকিউ শেষ। ইনশাল্লাহ আরেকটা ক্লাসে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফিজ।